আর কত দুনিয়া যাবি? এই মাহিম, আরে বন্ধু তোরে পাইয়া ভালোই হইলো। আজকে বলো তার জন্মদিন। আজকে আমার জন্মদিন। তো কি হইছে? আমার জন্মদিনে তো আমি অনুষ্ঠান করবো। আমি তোর বন্ধু মানুষ, তোর জন্মদিনে তুই আজকে অনুষ্ঠান করবি, আমার দাওয়াত দিবি না? আমরা দুজন সব সময় একসাথে থাকি, এলাকায় একসাথে চলাফেরা করি, কোনো জায়গায় গেলে একসাথে দুজন যাই। আর আজকে তোর এই জন্মদিনের দিন, তুই আমার দাওয়াত দিবি না? কি রে মাহিম, এই গরিব পোলাটা তোর বন্ধু? এই পোলাটা যদি তোর জন্মদিনে যায়, আমি কিন্তু এখান থেকে ঢাকা চলে যাব। ওর মতো একটা গরিব মানুষের আমার জন্মদিনে দাওয়াত দিমু, এটা তুমি কেমনে মনে করলা? আমার ঢাকা থেকে আরো লোকজন আসবো, আর এলাকার কয়েকজন গণ্যমান্য লোকজন আছে, তারা আসবো। আর ওই সব মানুষের ভিতরে ওর মতো একটা ছোট লোক মানুষের আমার জন্মদিনে দাওয়াত দিমু, এইটা তুমি কিভাবে ভাবলা ভাই? ওরে যদি দাওয়াত দেই, ও আমার কি গিফটটাই দিব? ওরে তো আমার একটা প্লেট নিতেও রাখবো না আমার জন্মদিনে। চলো। হায় রে, আজকে আমি গরিব বললা বন্ধু আমার জন্মদিনে দাওয়াত দিল না। ভাই, তোমার কাছেও টাকা নাই, আমার কাছেও টাকা নাই, তবে তুমি চিন্তা করো না, একটা ব্যবস্থা করমুই। এই মারুফ, দাঁড়া, বাইরে টাকা পাঠামু। আমার কাছে ভাই টাকা পয়সা নাই, তুই আমার 1,000 টাকা দিতে পারবি? আমার কাছে তো টাকা নাই, ব্রিজে দেখলাম প্রান্ত বসা, তুই ওর কাছে যা টাকা চা, ওর কাছে দেখলাম অনেকগুলা টাকা আছে। আচ্ছা ঠিক আছে, তাহলে তুই যা। প্রান্ত, মারুফ কইলো তুই এইদিকেই বসা, আমরা ভাই একটা বিপদে পড়ে আসছি। ভাই ডাকা যাইবো, আমাগো দুইজনের কারো কাছেই টাকা নাই। অনুষ্ঠানে আমাগো সব টাকা শেষ হয়ে গেছে, আমার 1,000 টাকা দিতে পারবি? না রে ভাই, আমার কাছে তো এখন টাকা নাই। আমার কাছে যেই টাকা ছিল, ওই টাকা দিয়া আমি তোর জন্মদিনের জন্য একটা গিফট কিনে আনছি, দাঁড়া দিতেছি। আমার নিকে গিফট কিনছস? এই যে দেখ। দেখি তো কি গিফট আনছস। কাপনের কাপড়? এই দুনিয়ায় এত কিছু থাকতে তুই আমার কাপনের কাপড় দিলি কেন? শোন বন্ধু, তোর কাফনের কাপড় কি লিখা দিলাম, তুই যখন এই দুনিয়া ছেড়ে চলে যাবি, তখন তোর লগে কিছুই যাইব না, শুধু যাইবো এই 3.5 হাত কাফনের কাপড়। তুই যখন এই দুনিয়া ছেড়ে চলে যাবি, তোর এই 3.5 হাত কাফনের কাপড় দিয়া পেঁচাইয়া আমাদের ও স্থানে তোরে শেষবারের মতন মানুষে রাইখাইব। ওই দিন তোর জন্মদিন ছিল, তোর জন্মদিনে তুই অনুষ্ঠান করছস, অনেক মানুষের দাওয়াত দিছস। আমি গরিব বললা আমার দাওয়াত দেশ নাই। শোন, তোরা একটু বড়লোক দেখা অহংকার করছস, এই দুনিয়াতে অহংকারটা করতে পারবি, কিন্তু কবরে গেলে আর তোদের ওই অহংকারটা থাকবো না। শোন বন্ধু, এই দুনিয়াতে কখনো কোনো কিছু নিয়ে অহংকার দেখাবি না, কারণ এই দুনিয়া থাকার জায়গা না। আর এই দুনিয়াতেই ধনী গরিবের পার্থক্য আছে, কিন্তু আল্লাহর কাছে কোনো ধনী গরিবের পার্থক্য নাই। ওই দিন যে তোর জন্মদিন গেল, অনুষ্ঠান করলি, অনেক মানুষের দাওয়াত দিলি, তোর সুসময়ে অনেক মানুষ ছিল। এখন দেখ, তোর এই বন্ধুরে ঢাকা পাঠাবি, তোদের কাছে টাকা নাই। শোন, বিপদে যে পাশে থাকে সেই হলো প্রকৃত বন্ধু। শোন বন্ধু, তোর অনেক কথাই কইলাম, এতে তুই কিছু মনে করিস না। তোরা তেলে থাক, আমি যাই। একটা কথা মনে রাখবেন, এই দুনিয়াতে ধনী গরিবের মধ্যে পার্থক্য হইলেও আল্লাহ তাআলার কাছে ধনী গরিবের মধ্যে কোনো পার্থক্য নাই। তাই আসুন আমরা অহংকার মুক্ত জীবন গড়ি, এক বন্ধু অন্য বন্ধুর বিপদে পাশে থাকি। বিপদে যেই বন্ধু পাশে থাকে সেই হইল প্রকৃত বন্ধু।